আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে একটা রেসিপি বানাবো ডিমের ভাপা। তো এটা খুব সহজ রেসিপি, খুব চটজলদি হয়ে যায় আর গরম ভাতে দারুণ লাগে খেতে। বন্ধুরা বানিয়ে দেখবেন। খুব ছোট্ট ভিডিও আর খুব সুন্দর খেতে লাগে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আমি নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ। ডিমগুলোকে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সেদ্ধ করে। সময় লাগে বলে দেখাইনি ডিম সেদ্ধ করা। তো এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি এই চামচে। আর এখানে নিয়েছি এই চামচেরই 2.5 চামচ পোস্ত, যেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আরও আছে টক দই, আরও জিনিস আছে, আমি বানাতে বানাতে দেখাবো বন্ধুরা। তো আমি এটাকে আগে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষে নিয়েছি ভালোভাবে। দেখুন এই একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের ওপরেই আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দেব লবণ। তেলটাকে একটু এভাবে করে ছড়িয়ে নেব, দিয়ে দেব ডিমগুলো এইভাবে উপর করে। সবকটা ডিমকে আমি দিয়ে দেব। সবকটা ডিমকে দিয়ে এইভাবে আমি তাওয়াতে 2 মিনিট সময় লাগে। গ্যাসটাকে জোর দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন কালারগুলো কত সুন্দর হয়। তাওয়া বা কড়াইয়ে যদি ভাজেন অল্প তেল দিয়ে, হলুদ আর নুনটা আগে দিয়ে দেবেন, মাখাতে যাবেন না, কারণ ডিমগুলো আমি কেটে রেখেছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। হয়ে গেছে। টিফিন কটনে নিয়েছি, নিয়ে আমি মশলাটাকে ঢেলে দিলাম, যেটা আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা এই চামচে 2 চামচ ফেটিয়ে রেখেছিলাম। এই টক দইটাকেও দিয়ে দেব। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে বুঝে দেবেন। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। এটা মিষ্টি হওয়ার জন্য চিনিতে দেওয়া না, টক দই দেওয়া আছে, সর্ষে দেওয়া আছে, স্বাদটাকে ব্যালেন্স করবে। মিক্সার ধোয়া পানিটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, 1-1.5 চামচ মতো, এই চামচে 1-1.5 চামচ মতো তেল দেবেন। এবার দিয়ে দেবো ভাজা ডিমগুলো এইভাবে। ডিমটাকে দিয়ে দিয়েছি, সব কটা ডিমটা দিয়ে দিয়েছি। এইভাবে করেছি দেখুন। আমি আর কিছু করবো না, শুধু এইভাবে করে নেবো। ডুবে গেছে এই অবধি। আমি আর সর্ষের তেল দিইনি, তাওয়াতে যে তেলটা ছিল নুন হলুদের, সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার টিফিন বক্সটা একটা কাঁচা লঙ্কা দিয়ে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এই ঢাকনাটা লাগিয়ে দেব টিফিন কটো। গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি পানি গরম হতে। দেখুন খুবই অল্প পানি দেবেন, যেন টিফিন কোটার নিচটা জাস্ট একটু ডোবে। এইভাবে খুবই অল্প। অনেকটা দেখুন এখানটায় অনেকটা বাকি আছে, এখান থেকে যাতে ভেতরে না ঢুকে যায়। তো সেই অনুযায়ী দিয়ে আমি এটা 5 মিনিট প্রথম ফুটিয়ে নেবো গ্যাস জোর দিয়ে, তারপর আমি আস্তে দিয়ে 10 মিনিট হতে দেবো। ফুটতে চালু করে দিয়েছে, ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে 5 মিনিট গ্যাসটা জোর করে দিয়ে ফুটিয়ে নেব। এবার করে দেবো আস্তে। এবার গ্যাসটা করে দেবো আস্তে আস্তে দিয়ে আমি একদম 10 মিনিট করে নেব। এবার ঢাকনাটা খুলবো। দেখুন পানিটা কতটা কমে গেছে, হয়ে গেছে। আমি গ্যাসটাকে এইভাবেই ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, ভেতরটা গরম আছে, এই যে গরম হচ্ছে। এটা দেখে এরম লাগছে একবারে গাওয়া গাওয়া, তা নয়, একবারে গাওয়া নয়, একটু ঝোল আছে। এই দেখুন টক দই দেওয়া আছে আর ভাপা হচ্ছিলো বলে। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগবে। বেশি পানি দেবেন না, টক দই দিয়ে পানিটা বেরোবে, মিক্সার ধোয়া পানিটা অবধি দেবেন, বাস। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার।